আমরা এখন চেন্নাই যাচ্ছি। পুজোর সময় কলকাতা ছেড়ে কেন আমরা চেন্নাই চলে যাচ্ছি, আর আসলে আমরা চেন্নাইও যাচ্ছি না, যাচ্ছি অন্য একটা জায়গায়। আর এই সব কিছু এই ভিডিওটাতেই তোমরা দেখতে পারবে। পুজোর একটা লম্বা ছুটি, সবার হাতে অনেক সময়, ত্রিয়ানেরও স্কুল ছুটি, তাই জন্য রাস্তায় পুজোর প্যান্ডেল দেখতে দেখতে আর শ্রীভূমির জ্যাম ঠেলে পৌঁছে গেলাম আমরা নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমরা চলে যাব চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কারণ আমাদের লে ওভার ওখান থেকেই। আর এখানে একটা ভীষণ বড় বাজে জিনিস হয়ে গেছে, আমাদের হ্যান্ডব্যাগে কোনো শার্প জিনিস নিয়ে যেতে দেয় না। সেটা আমি জানা সত্ত্বেও ভুল করে ত্রিয়ানের নেল চপিং সিজারটা রেখে দিয়েছিলাম হ্যান্ডব্যাগে, আর সেটাই এখানে ধরা পড়ে ওরা রেখে নিল। আর তাই জন্য আমার মনটা ভীষণ খারাপ হচ্ছিল। কিন্তু যখনই ফ্লাইটটা টেক অফ করলো আর কল্লোলিনী কলকাতাকে পুরো আলোয় সেজে এই রূপে দেখলাম, মনটা না এত ভালো হয়ে গেল কি বলবো। মাঝখানে ত্রিয়ানকে প্লেনের মধ্যে বিজি রাখার সব থেকে ভালো উপায় হলো ওকে অ্যাক্টিভিটি শিটস দিয়ে দাও, আর ও নিজের মতোই কালার করছে মনের আনন্দে। আর সেই সাথেই আমরা 3 ঘন্টার প্রায় জার্নিটা কভার করে ফেললাম। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এই নেমেও পড়লাম। এখানে ভীষণ ফাঁকা ফাঁকা ছিল যেন এয়ারপোর্টটা। রাত্রেবেলা এখানকার লোকজন ভীষণ ডিসিপ্লিন, কোথাও মনে হয় যায় না। এত ফাঁকা একটা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমি তো সেটা কল্পনাও করতে পারছি না। চেন্নাই ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আর গুছানো, কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে এস্থেটিক্স আর সাজানোর ব্যাপারে টেক্কা দিতে পারবে না। অ্যাজ আ বাঙালি আমি এটা প্রাউডলি বলছি। তারপরে জানো তো, এয়ারপোর্ট থেকে আমরা যেখানে ল্যান্ড করলাম সেখান থেকে এই একটা টোটো না অটো, ভগবান জানে কি বলে, এটা করে আমাদেরকে নিয়ে এলো ক্যাব যেখান থেকে নেব সেই জায়গাটা। এবার ক্যাবে করে যখন হোটেল আসবো, মাত্র 15 মিনিটের রাস্তা, কিন্তু রাস্তায় এত জ্যাম জাস্ট এয়ারপোর্টটার মুখেই, তাই জন্য হোটেল পৌঁছাতে আমাদের লেগে গেল অলমোস্ট 45 মিনিট। আর কুইক একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চলে গেলাম রাত্রেবেলা চা খেতে। আর এখানকার চা যা বাজে কি বলবো, কোনোদিনও চেষ্টাও করো না খাবার। আর সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে রাত্রে 10টার মধ্যেই। বলছিলাম না এরা ভীষণ ডিসিপ্লিন, কিন্তু আমাদের তো প্রচন্ড খিদা পেয়ে গেছে। যাই হোক, মা তো টিফিনে আমাদের জন্য আলু পরোটা এনেছিল, সবাই আলু পরোটা খেয়েছি। তাও আমার অতটা খিদে পাচ্ছিল না, বাদ বাকিদের একটু একটু খিদে পাচ্ছিল, কারণ আমি এক্সট্রা দুটো রুটিও খেয়েছি। তাই চা ডেট করে আমরা চলে এলাম আবার হোটেলের রুমে। কিন্তু আমার হাজবেন্ড মানে সায়ন্তন হচ্ছে সবার প্রতি প্রচন্ড কেয়ারিং, তাই জন্য ও আরো অর্ডার করে দিল ডমিনোস থেকে পিৎজা। তাই ঘুমানোর আগে সবাই পিৎজা পার্টি করলেও আমি কিন্তু একটাই মাত্র স্লাইস খেয়েছিলাম, কারণ তোমরা জানোই আমি একটু হেলথ কনসিয়াস বলে। তাই বাড়ির থেকে দুটো রুটি নিয়ে এসেছিলাম। এবার আসল কথাটা শোনো, ভেকেশনে আদতে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কালকের ব্লগটা মিস করো না কিন্তু।